রমজান মাসে সারাদিন রোজা রেখে আসলে আমরা কিছুই খেতে পারি না। বিশেষ করে সেহরিতে অনেকেই কিন্তু ভাতই খেতে পারে না। আজকে আমি হলুদ ফুলকপির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একবার ফলো করে রান্না করলে মাংস রেখে এইটা দিয়ে এক নিমিষেই সবাই ভাত চেটেপুটে খেয়ে ফেলবে। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা এখন এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে। এখন বড় একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিবেন। কারণ আমরা সবাই জানি ফুলকপিতে পোকা থাকে। যদি এভাবে ঢেকে রেখে দেন তাহলে পোকাগুলো বের হয়ে আসবে, পরে ভালোভাবে ধুয়ে নেবেন। চুলার উপরে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় হাফ কাপ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা জিরা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ, লাল মরিচ বাটা দিয়েছি হাফ চা চামচ। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন মরিচ বাটাটা এখানে দিয়ে দিবেন। আমার বাসায় ঝাল খুবই কম পছন্দ করে, যার কারণে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে তেলে মশলাগুলো ভালোভাবে ভেজে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিগুলো এখানে ঢেলে দিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখে আবার পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা লাস্টে দিয়েছি। আমাদের গ্রামে নানি দাদিরা যখন রান্না করে তখন কিন্তু হলুদের গুঁড়াটা লাস্টে দেয়। কেন দেয় জানেন? হলুদে কিন্তু কোনো টেস্ট আসে না, জাস্ট একটা কালার। সবজি মশলা দিয়েছি। সবজি মশলা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। হলুদটা লাস্টে দেওয়ার কারণ হলো যখন মশলার সাথে হলুদটা দেয়া হয়, মশলা যদি পুড়ে যায় তাহলে হলুদটা তেতো হয়ে যায়। সেই ক্ষেত্রে সবজি বা যে কোনো তরকারি মাংস যেটাই বলেন রান্নার স্বাদটা টেস্ট হয়ে যায় যদি হলুদটা পুড়ে তেতো হয়ে যায়। তাই আমাদের নানি দাদিরা কিন্তু হলুদটা সবসময় লাস্টে দেয়। যার কারণে তাদের রেসিপি যদি ফলো করে আমরা রান্না করি তাহলে তরকারির স্বাদ টেস্ট কিন্তু অসাধারণ লাগে। সবজিটা তেলে মশলায় খুব ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়েছি। পানি দিয়ে একটা বলক উঠিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব মাছ। মাছটা আমি আগে থেকে লবণ হলুদ আর শুকনো মরিচ বাটা দিয়ে মিডিয়াম আঁচে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার 3 জন, যার কারণে এখানে 3 পিস মাছ আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে এখানে কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর একটু টমেটো দিয়েছি। ক্যাপসিকামটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু পাউডার মিল্ক, আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এইভাবে একটু রান্না করে দেখবেন। ফুলকপির কোরমাও যদি রান্না করেন এই রেসিপিটা কোরমার কাছেও হেরে যাবে। যদি রোস্ট রান্না করেন রোস্টটাও কিন্তু এই রেসিপির কাছে হেরে যাবে। একবার এভাবে রান্না করে দেখেন, এক নিমিষেই আপনার প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। অসম্ভব মজার, খুব সুন্দর এই রেসিপিটা। ফুলকপিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।